একটা সময় গোটা দেশের কাছে মালদার নাম তুলে ধরেছিল প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরী, আর এখন সেই মালদাকে আবারও গোটা দেশের কাছে উজ্জ্বল করে তুলল সারেগামাপার লিটিল চ্যাম্প সাফল্য রাফা ইয়াসমিন। শুক্রবার সেই সঙ্গীতশিল্পী রাফা ইয়াসমিনকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়ার সময় এভাবেই গর্বের সঙ্গে বলেছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি একটি বিখ্যাত বেসরকারি টিভি চ্যানেলে লিটিল চ্যাম্প সারেগামা পার প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছে মালদার মেয়ে রাফা ইয়াসমিন। তারপরে সে মালদায় ফিরে এসেছে, আর সেই রাফাকে দেখতেই তার বাড়িতে রোজই উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। এত অল্প বয়সে রাফার সুর ও সঙ্গীত শুনে বলিউডের একের পর এক খ্যাতনামা শিল্পী যেমন অন্নু মালিক, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক সহ অনেকেই সুনাম করেছেন। আর তারপরেই মালদার মেয়ে তার বাড়িতে ফিরে এসেছে। রাফাকে মুখ্যমন্ত্রী হাত দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, তার প্রস্তুতির কথাও এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়ে দিয়েছেন। মালদা শহরের হায়দারপুর এলাকার বাসিন্দা রাফা বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই গানের প্রতি তার প্রচণ্ড শখ, আর সেই গানকে সুন্দরভাবে সুর দিয়ে গাওয়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে রাফার অভিভাবকের। গত 4 মাস আগে মুম্বাইয়ের একটি টিভি চ্যানেলে রাফা ইয়াসমিন লিটিল চ্যাম্প প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম 10-এ উঠে আসে। তারপর ফাইনাল প্রতিযোগিতায় বলিউড তারকাদের সামনে রাফা ইয়াসমিন ষষ্ঠ স্থান অধিকার করে। মালদা ফেরার পর থেকেই রাফাকে সম্বর্ধনা জানানোর জন্য এখন বাড়িতে রোজই ভিড় করছেন নেতা মন্ত্রীরা। রাফা ইয়াসমিনকে আপনি সংবর্ধনা জানাতে আসলেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সংবর্ধনা তো আমরা শুরু থেকেই ওর পাশে আছি। জাস্ট একটা অফিসিয়ালি আমরা এসেছি। আমাদের ঘরের মেয়ে একটা এত বড় কম্পিটিশন, সে 6th পজিশনই হোক, কিন্তু কম্পিটিশন জিতে আমাদের কাছে সে জিতেই এসছে। তো ফলে অফিসিয়ালি আমাদের যেটা করার সেটা আমরা করেছি, কিন্তু ওর সঙ্গে আমরা আছি। এবং বিশেষ করে রাফা মালদার যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা ও সারা ভারতবর্ষে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা জানতাম যে মালদা, যেমন বরকতদার সময় আমরা জানতাম যে মালদাকে বরকতদা চিনিয়েছে, ঠিক তেমনি এখন রাফা আমাদেরকে মালদাকে চিনিয়েছে। এর জন্য আমরা ভীষণ গর্বিত এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সাপোর্ট ওর সাথে আছে। হ্যাঁ, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম। এটা আমার ব্যক্তিগত খুব ইচ্ছে যে সে পাওয়ার যোগ্য, এবং উনি এই মুহূর্তে যেহেতু মালদায় আসছেন 31 তারিখে, তো আমি ওর বাবাকে বললাম যে আপনি একটু গিয়ে কালকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করে আমরা পুরো ডিটেলসটা সিএম ম্যাডামের কাছে পাঠাবো, এবং এটা তো করাবোই। সিএম ম্যাডামকে দিয়ে ওনাকে আমরা সংবর্ধনা দেওয়া। বলছি রাফা, আজকে মন্ত্রী এসে তোমাকে সম্বর্ধনা জানালো, কেমন লাগছে তোমার? আজকে আমার খুবই ভালো লাগছে। আজকে এখানে সাবিনা আন্টি এসছেন, শফিকুল আঙ্কেল এসছেন, তো আমার খুবই ভালো লাগছে। ওনারা আমার বাড়িতে এসে আমাকে এত সাপোর্ট করছেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যি আমি প্রথম থেকে আমার এই লড়াইয়ে আপনাদের সকলকে পাশে পেয়েছি, এটা জেনে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। মালদার মানুষ কেমন সাপোর্ট করেছিল তোমাকে? মালদার মানুষ আমাকে এত সাপোর্ট করবে আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি আমি এত সাপোর্ট পাবো সবার কাছ থেকে। আর সবাই আমাকে সত্যি খুব সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।